মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন 19 দিনের মাথায় অবশেষে অভিযুক্ত এবার পুলিশের জালে। ধর্মনগরে ঘটে যাওয়া ঘটনা রাহুল মৃত্যুকাণ্ডে ধর্মনগরের রাজনৈতিক চাপানোতরের মধ্যে এবার একজনকে গ্রেফতার করা হলো, যদিও এখনো পলাতক রয়েছে 6 জন অভিযুক্ত। ধর্মনগর পৌর পরিষদে প্রয়াত কাউন্সিলর রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুর মামলায় এবার কিন্তু বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। দেখা গেল যে 19 দিনের মাথায় আজ অভিযুক্ত কঙ্কন চৌধুরীকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। মূলত গত 5 মে ভোরেই নিজের বাথরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল রাহুল কিশোর রায়ের দেহ এবং তার মৃত্যুকে ঘিরেই শুরু হয়েছিল একাধিক অভিযোগ। মৃতের অন্তঃসত্ত্বা স্ত্রীর দাবি ছিল যে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটের গণনার আগেই নাকি কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে এই রাহুলের উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল। বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের হেনস্থা এবং লাগাতার হুমকির জেরেই রাহুল অপমানিত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় কঙ্কন চৌধুরী সহ মোট 7 জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের হয়। অভিযুক্তরা হলো কঙ্কন চৌধুরী সহ মনোজ পুরকায়স্থ, নীলাদ্রি ভট্টাচার্য, হীরক জ্যোতিনাথ, অভিজিৎ দাস, সবুজ দেব এবং প্রবাল দেব। অভিযুক্তদের মধ্যে এখনো 6 জন পলাতক। তবে এদিকে এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু ক্ষোভ বাড়ছিল। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঠিক তদন্তের প্রতিশ্রুতির আশ্বাস ও নির্দেশের পর অবশেষে কিন্তু এই ঘটনায় একজনকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে। কঙ্কনের গ্রেফতার হবার পর আজ তাকে কোর্টে তোলা হয়। আর গোপন সূত্রের ভিত্তিতেই নাকি পুলিশ অভিযান চালাচ্ছে এবং নিজ বাড়ি থেকে কঙ্কন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছেন ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা। কি বললেন তিনি, শোনাবো। আমাদের ধর্মনগরে রাহুল কিশোর রায় নামে একটা ছেলে সুসাইড করছে। এই সুসাইডের ইয়েতে তার ওয়াইফ একটা অভিযোগ করেন ধর্মনগর পিএসএ। ওই অভিযোগ নিয়ে আমরা ধর্মনগর পিএসএ একটি কেস রেজিস্ট্রেশন করি 27/26 5/5/2026 সেকশন 329+4 117+2 351+3 108 and 3+4+5 of BNSA অ্যাবাটমেন্ট টু সুসাইডের এটার ইয়েতে আমরা কেস রেজিস্টার করি 7 জনের এগেনস্টে। 7 জনের এগেনস্টে আমরা দীর্ঘদিন সার্চ করার পরে আজকে আমরা 24/5/26 13 তারিখে আমরা ধর্মনগর হতে একজন আসামি অ্যারেস্ট করি ওনার বাড়ি থেকে। আমরা গতকালকে সিক্রেট ইনফরমেশনের পর আমরা রেড করি, আজকে রেড করা হয়। রেড করার পর সকালে আমরা আসামি অ্যারেস্ট করি। ওনার নাম কঙ্কন চৌধুরী। আপনারা শুনলেন ওসির বক্তব্য। এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে আজ তাকে কোর্টেও তোলা হয়েছে। সবটা মিলিয়ে কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে। সর্বোপরি যে মুখ্যমন্ত্রীর আশ্বাস, প্রতিশ্রুতি এবং নির্দেশ, তার জন্য প্রতিফলন ঘটল। ইতিমধ্যেই কিন্তু নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যু মামলার অভিযুক্ত কঙ্কন চৌধুরীকে। এবার বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে ধর্মনগরের সাধারণ মানুষ। এখন গোটা রাজ্যবাসীর নজর পুলিশের পরবর্তী তৎপরতা এবং তদন্তের দিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।